الحمد لله الحمد لله الذي هدانا إلى الإسلام والذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وفضله على سائر الأنام وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال تعالى في مقام آخر: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم: تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানি কেরাম,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরসীম দয়ার ইহসান, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের সর্বশেষ জুমা এবং সম্ভাব্য লাইলাতুল কদরের দিন শুক্রবার দিন আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মাহে রমজানের সর্বশেষ জুমা, যে জুমাকে জুমাতুল বিদা বলা হয়। রমজান মাসের যে জুমার যেই ফজিলত, রমজানের বাহিরেও জুমার সেই ফজিলত। তবে রমজানের কারণে জুমার ফজিলতটা রমজানের খাতিলে বাড়বে, বাকি রমজানের সর্বশেষ জুমা হিসেবে বাড়বে না। আমাদের সমাজের মধ্যে কতগুলা প্রচলিত ভুল রয়েছে যে সর্বশেষ জুমা রমজানের যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত কাজা নামাজ পড়ে তাহলে পুরো জীবনের কাজা নামাজ আদায় হয়ে যাবে। এরকম ভাবে বিভিন্ন রকমের বিভ্রান্তিকর কথাবার্তা প্রচলিত রয়েছে। তবে এই ক্ষেত্রে রমজানের সর্বশেষ জুমার মধ্যে জুমার ফজিলত রমজানের বাহিরে যেরকম রমজানের ভিতরে ঠিক ওই রকম। তবে রমজানের কারণে কিছু সওয়াব বাড়বে। আপনি একটা জিনিস চিন্তা করেন, রমজানের বাহিরে যদি আপনি 10 টাকা দান করেন আপনি 10 টাকা সওয়াব পাবেন, আর যদি রমজানের ভিতরে 10 টাকা দান করেন তাহলে 10 এ 70 কত? 700, আপনি 700 গুণ সওয়াব পাবেন। এটা রমজানের খাতিলে কিন্তু জুমার ফজিলতটা বাড়ছে, রমজানের সর্বশেষ জুমা হিসেবে কিন্তু বাড়ে না। জুমার ফজিলতের বিভিন্ন রকম রাসূলের সুন্নত, জুমার দিনের যে উপস্থিতি বৃহস্পতিবার থেকে নেওয়া, তারপরে জুমার দিনের গোসল করা সুন্নত, জুমার দিনে সকলেই গরিবের জন্য ঈদের দিন, এরকম ভাবে রাসূলের হাদিসের মধ্যে জুমার দিনের বহুত ফজিলত আছে। ঠিক রমজানের মধ্যে জুমার ফজিলত সেটাই। তো আজকে রমজান মাসে সর্বশেষ জুমা, হতে পারে আগামী রমজান পর্যন্ত আমরা থাকুন কিনা কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। গত রমজানের মধ্যে অনেক মুসল্লি ছিল কিন্তু এই রমজানে নাই, এরকম আছে না? আছে। তাহলে আমরা আগামী রমজান পর্যন্ত থাকুন এই ব্যাপারে নিশ্চয়তা আছে? বলেন, কেউ বলতে পারবেন আমি আগামী রমজান পর্যন্ত থাকুন? না। তাহলে রমজান মাসের আর মাত্র 3 দিন অথবা 4 দিন বাকি আছে। এই সময় থাকতে থাকতে রমজানের ভিতরে থাকতে থাকতে রমজানের ফজিলত, রমজানের বরকত, রহমত, মাগফিরাত অর্জন করা, এটা এখন আমাদের কর্তব্য। এরপরে বিশেষ করে একটা আমল, আমি খুতবার মধ্যে যে আয়াত তালাওয়াত এবং যে হাদিস তালাওয়াত করলাম যে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ব্যাপারে হাদিস এবং কোরআনের মধ্যে লাইলাতুল কদরে স্পষ্ট ভাষা লাইলাতুল কদরের সওয়াব ফজিলত আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তাআলা। লাইলাতুল কদর অন্বেষণের জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য সর্বোত্তম মাধ্যম হলো ইতিকাফ করা। কারণ আছে তাহলে লাইলাতুল কদরের পাওয়া সর্বোত্তম মাধ্যম কি? ইতিকাফ করা। ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর অতি সহজে পাওয়া যায়। আর ইতিকাফ, যে ইতিকাফে ফজিলত বরকত গত সপ্তাহে আলোচনা করলাম, ইতিকাফকারী ফজিলত কি কি, ইতিকাফ কেন করব, এর মধ্যে 1 নম্বর ফজিলত হলো লাইলাতুল কদর তালাশের জন্য। তো ইতিকাফ দেখেন গত সপ্তাহে যে আলোচনা করা হয়েছে শুধুমাত্র ইতিকাফ নিয়ে, যে ইতিকাফের মধ্যে যে সমস্ত ভুল করি, যে সমস্ত কারণে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়, ওইগুলা সম্পর্কে আলোচনা করছি। কিন্তু ইতিকাফ সূক্ষ্ম একটা ইবাদত এবং তার ফজিলতটা অনেক বেশি।
যে জিনিস যত সূক্ষ্ম হবে ওই জিনিসের ফজিলত তত বেশি হবে। যেমন আপনাদের একটা উদাহরণ দিই, একটা কাঁচের প্লেট আর একটা প্লাস্টিকের প্লেট বেশ কম আছে না? দামের দিক দিয়ে বেশ কম আছে, মানের দিক দিয়ে বেশ কম আছে, উন্নতির দিক দিয়ে অনেক বেশ কম আছে। একটা প্লাস্টিকের প্লেটকে উপর থেকে ফালা দিয়ে ভাঙবে? বলেন না, ভাঙবিনি না। আর একটা কাঁচের প্লেটকে এখান থেকে ফালালে ভাঙে দিব। তাহলে কাঁচের প্লেটের এত দাম হওয়া সত্ত্বেও কেন ভেঙে গেছে? এই জিনিসটার দাম বেশি, দামি হবার কারণে এটার মধ্যে হালকা একটু আড় লাগার কারণে ভেঙে গেছে। ঠিক ইতিকাফের জিনিসটা এমন। ইতিকাফ অত্যন্ত বড় দামি আমল। এই ইতিকাফের যদি সামান্য কিছু ভুল ইতিকাফকারী মুতাকিফ করে ফেলে তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এমন আমি গত সপ্তাহ ইতিকাফের 14টা শর্ত বললাম, যদি একটা শর্ত পাওয়া না যায় তাহলে আপনার পুরা 10 দিনের কষ্ট বৃথা। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে হানাফি মাযহাবের যেই ইতিকাফের বিধান, যে মসজিদ থেকে বিনা কারণে এক মুহূর্তের জন্য যদি কোনো ব্যক্তি বের হয় তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এটা ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহর অভিমত হানাফি মাযহাবের। এরপরে বিনা জরুরতে বিনা কারণে মুতাকিফ ব্যক্তি মসজিদ থেকে বের হতে পারবে না। জরুরত বলতে দুনিয়াবি জরুরত অথবা আখিরি জরুরত। আখিরি জরুরত যেমন আপনার মাসাল জিজ্ঞাসা করার প্রয়োজন হয়েছে, একটা মাসালা জিজ্ঞেস করা খুবই প্রয়োজন। এখন আপনি কাউকে পাইতেছেন না, এখন ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, কোনো আলেমকে জিজ্ঞেস করতেছেন যে মাসালাটা হইতেছে কিনা বা এভাবে কিনা, এতে কোনো ইতিকাফ নষ্ট হবে না। আর দুনিয়াবি প্রয়োজন হচ্ছে এমন আপনার বাড়িতে কোনো কিছুর প্রয়োজন, কোনো কিছু লাগবে, আপনার ছেলেকে, আপনার নাতিকে, আপনার ভাইকে বলা, এতে করে দুনিয়াবি প্রয়োজনের কারণে বলাতে ইতিকাফ নষ্ট হবে না। এই ছাড়া যদি আপনি মসজিদের মধ্যে বসে দুনিয়াবি কোনো কথাবার্তা বলেন, দুনিয়াবি কোনো কাজকর্মের কথা আলোচনা করেন তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা ইতিকাফে বসছেন মুতাকিফ, তাদের জন্য সর্বোত্তম একটা মাধ্যম হলো লাইলাতুল কদর আপনারা পেয়ে যাবেন। আর লাইলাতুল কদর পেলে কি লাভ, এর লাভের কথা আমি সামনে বলতেছি, এটা একটু পরে আসতেছে। কিন্তু যারা বসছেন সবাই চেষ্টা করবেন যথাযথভাবে বাকি দিনগুলা কি সুন্দর কাটানোর জন্য। ওরা দিয়েছেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সামনের দিকে আগামী যে দিনগুলো আছে সুন্দরভাবে শক্ত সারায়ত মেনে, যদি প্রয়োজন হয় মাসালা জিজ্ঞেস তাহলে জিজ্ঞেস করবেন। এইভাবে ইতিকাফ পুরো রমজান মাস শেষ পর্যন্ত, ইতিকাফ পুরো কাল পর্যন্ত আপনারা সবাই চেষ্টা করবেন। না হয় কিন্তু 10 দিন আপনাদের বিতা হয়ে যাবে। এই 10 দিন কষ্ট করছেন, এত কষ্ট করে বাড়ি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবগুলো ছেড়ে মসজিদে আসছেন, যদি সঠিকভাবে যদি ইতিকাফ করতে না পারেন তাহলে 10 দিন কেন কষ্ট করছেন? কষ্টের বিষয় না? এত কষ্ট করে 10 দিন থাকা, সবগুলো ত্যাগ করে, এটা অনেক কষ্টের বিষয়, অনেক ধৈর্যের বিষয়। এটা এই তৌফিক আল্লাহ সবাইকে দেয় না। যাদেরকে দেয় তাদের যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারে তাহলে এর সওয়াব যেটার কোনো সীমা নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস আপনি ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাবেন, ওই লাইলাতুল কদরে একদিন ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এর 1 নম্বর বিষয় হলো আজকের আলোচনার লাইলাতুল কদরের তালাশের জন্য আমরা ইতিকাফ করব। 1 নম্বর দলিল, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ রিয়াজুস সালিহিনের 1192 নম্বর হাদিস, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির সহিহ বুখারীর 2017 নম্বর হাদিস, মুসলিমের 2021 নম্বর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজান মাসের সর্বশেষ দশকের বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করো। এগুলো একটা দলিল। 2 নম্বর দলিল,
ঠিক ওই আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটি বর্ণিত। রিয়াজুস সালিহিনের আগেরটা 1192, এটা 1191 নম্বর হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله أن رسول الله صلى الله عليه وسلم يجاور في العشر الأواخر من رمضان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সর্বশেষ দশকে ইতিকাফ করতেন। ওয়ায়াকুলু, এবং তিনি আমাদেরকে বলতেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল মিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করতেন এবং আমাদেরকে বলতেন, তোমরা লাইলাতুল কদর তালাশের জন্য রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে তালাশ করো। এইগুলো 2 নম্বর। 3 নম্বর, ওই ঠিক একই হাদিস আয়েশা থেকে বর্ণিত, রিয়াজুস সালিহিনের 1193 নম্বর হাদিস, সহিহ বুখারীর 2020 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1169 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, قال رسول الله كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر الأواخر من رمضان, যখন রমজান মাসের সর্বশেষ 10 দিন আসতো, ক্বালা, আয়েশা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়াল লাইলা ওয়া আয়কাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজারা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজান মাসে শেষ দশক আসতো, তখন আল্লাহর হাবিব পুরা রাত জাগো থাকতো, পুরা রাত আহইয়াল লাইলা, রাত জাগরণ করতেন, ওয়া আয়কাযা আহলাহু, এবং তার পরিবার পরিজন ছেলে সন্তান সবাইকে জাগাইতে, ওয়া জাদ্দা, এবং কঠোর পরিশ্রম করতেন, ওয়া শাদ্দাল মিজারা, এবং কোমরে লুঙ্গি বেঁধে নিতেন। আয়েশা বলেন, যখন রমজান মাসের শেষ দশক আসতো, তখন রাত্রি জাগরণ করতেন, 1 নম্বর। এরপর পরিবার পরিজনদেরকেও জাগাইতেন। শুধুমাত্র নিজে ইবাদত করতেছেন, শুধুমাত্র নিজে আল্লাহ বিল্লাহ করতেছেন, ছেলে সন্তান, বিবি বাচ্চা, মেয়ে, ভাই, ওনাদের কি অবস্থা, আমল করতেছে কিনা, এই ব্যাপারে খোঁজ রাখার নির্দেশ। যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, এই আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্যবার বলছেন। এখানে বলছেন নামাজ কায়েম করো। বিভিন্ন জায়গার মধ্যে দেখবো লেখা থাকে নামাজ কায়েম করুন, লেখা থাকে না? এরকম অনেক জায়গার মধ্যে লেখা থাকে নামাজ কায়েম করুন। তো কায়েম অর্থ কি? প্রতিষ্ঠিত করা। নামাজ পড়ুন এটা না, নামাজ কায়েম করুন অর্থাৎ নিজে পড়ুন, সন্তানকে পড়ান, বিবিকেও পড়ান, মেয়েকেও পড়ান, বউকেও পড়ান, ভাইকেও নামাজ পড়ান। এটা হচ্ছে নামাজ কায়েম, অর্থাৎ নামাজকে প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম। রাসূল লাইলাতুল কদর রাত তিনি যে জাগতেন, ওয়া আয়কাযা আহলাহু, তার পরিবারদেরকে জাগাইতো, ওয়া জাদ্দা, এবং কঠোর পরিশ্রম করতেন, ওয়া শাদ্দাল মিজারা, এবং কোমরে লুঙ্গি বেঁধে নিতেন। কোমরে লুঙ্গি বেঁধে নিতেন অর্থ ইমামদের মতে এর অর্থ হচ্ছে মানে তিনি 10 দিনের জন্য তিনি প্রস্তুত নিয়ে রাখতেন আগ থেকে। আমরা বলি না কথায় কথায় যে মাজা গামছা বেঁধে ফেলি আমরা, ঠিক রাসূল লাইলাতুল কদরের জন্য, শেষ দশকের ইবাদতের জন্য কোমরের মধ্যে তিনি গামছা বেঁধে নিতেন, লুঙ্গি বেঁধে নিতেন, ওয়া শাদ্দাল মিজারা। এটা হচ্ছে রূপকার্থ হবে, যদিও বাবার তো এখানে লুঙ্গি বেঁধে নিতেন, কিন্তু রূপকার্থ মাঝাজি অর্থ হবে যে রাসূল প্রস্তুতি গ্রহণ করতেন। রমজানের আগ থেকে, লাইলাতুল কদর আগ থেকে তিনি প্রস্তুতি শুরু করতেন। তাহলে লাইলাতুল কদরের জন্য রাসূল এত কষ্ট করছেন। রাসূল হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসগুলো বর্ণিত। এরপর 4 নম্বর হাদিস, ঠিক ওই একই হাদিস, হাদিস রিয়াজুস সালিহিন 1194 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1175 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফি রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূল রমজান মাসে যে পরিমাণ কষ্ট করতেন, যে পরিমাণ মেহনত করতেন ইবাদতের জন্য, অন্য কোন মাসে এই পরিমাণ মেহনত কষ্ট করতেন না।
ওয়ায়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, এবং রমজান মাসের শেষ দশকের জন্য তিনি যে পরিমাণ কষ্ট করতেন, মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, অন্যান্য মাসে অন্যান্য দিনে তিনি এই পরিমাণ কষ্ট করতেন না। আচ্ছা বলেন, পুরা মাসের মধ্যে 12 মাসের মধ্যে সর্বোত্তম মাস কোনটি? রমজান মাস। এই রমজান মাসে 12 মাসের মধ্যে রাসূল রমজান মাসে কষ্ট করতেন, পরিশ্রম করতেন ইবাদত বন্দিগির জন্য। আর রমজান মাসে কয়দিন? 30 দিন অথবা কি 29 দিন, যাই হোক 30 দিন হতে পারে, 29 দিন হতে পারে। এই পুরা মাসের মধ্যে সর্বোত্তম দিন কোনগুলা? সর্বশেষ 10 দিন। এই সর্বশেষ 10 দিন তিনি যেই পরিমাণ আমল করতেন, যে পরিমাণ পরিশ্রম করতেন, অন্য কোনো দিন এই পরিশ্রম করতেন না। এরপরে 5 নম্বর উদাহরণ, এরপরের হাদিস রিয়াজুস সালিহিনের 1195 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আরাআইতা ইন আলিমতা আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি, যদি আমি লাইলাতুল কদর সম্পর্কে জানি, ওয়ামা আকুলু ফিহা, তাহলে ওই রাতে আমি কি করব? যদি আমি লাইলাতুল কদর সম্পর্কে জানি যে এই রাত লাইলাতুল কদর হয়েছে, তাহলে আমি কি করব? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলি ইন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়াটা সাফা আননি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সবাই আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর সম্পর্কে জানি, তাহলে আমি ওই রাতে কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছেন, তুমি লাইলাতুল কদর রাতগুলোতে এই দোয়াটা পাঠ করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হাদিসের মধ্যে কিন্তু আল্লাহুম্মা ইন্নাকা আফুউন আসছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তবে কারীমটা বাড়ায় বলে কোনো সমস্যা হবে না। কারীম যেহেতু আল্লাহর নাম, আল্লাহকে সম্মানিত করে আমরা আল্লাহ সম্মান করতেছি, সমস্যা হবে না। বাকি হাদিসের মধ্যে আসছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এরপরে পরের হাদিস রিয়াজুস সালিহিনের 1189 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে নামাজ পড়বে, দণ্ডায়মান হবে, আল্লাহ বিল্লাহ করবে, ইবাদত করবে, ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহর হাবিবের ঘোষণা, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে তার জিন্দেগীর পুরা গুনাহগুলোকে রব্বুল আলামিন ক্ষমা করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখানে শর্ত আছে, মান কামা লাইলাতুল কদরি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর রাতে নামাজ পড়বে। আর একটা হাদিসের মধ্যে আসছে, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে রমজানের রোজা রাখবে। ঠিক আছে, রমজানের যে ব্যক্তি রোজা রাখবে, তাহলে তার জীবনের পুরা গুনাহগুলোকে রব্বুল আলামিন কি করে দিবেন? মাফ করে দিবেন। শর্ত কি? শর্ত হচ্ছে ঈমান ওয়া ইহতিসাবা। যদি ঈমান থাকে, সওয়াবের আশা থাকে, তাহলে আল্লাহ তাআলা এই কাজ পূর্ণ করবেন। অনেকে আছে রোজা রাখে, পুরা দিন উপাস থাকে, পুরা দিন না খায় থাকে, পানাহার না করে থাকে, কিন্তু নামাজ পড়ে না। তাহলে কি ঈমান এই কয়েকটা আসছে? হাদিসের মধ্যে রাসূল যে বলেছেন ঈমানা,
ইমানের সাথে নামাজ পড়ো, তাহলে কে কয়েকটা এখানে আসছে বলেন না? সে যদি নামাজ না পড়ে তাহলে সে ইমান কিভাবে হবে? মুমিন কিভাবে হবে? ইমানদার কিভাবে হবে? নামাজ পড়লে তো সে ব্যক্তি ইমানদার হবে। যখন সে ব্যক্তি আল্লাহর বিধান মানবে, রাসূলের তরিকে মানবে, তখন সে ব্যক্তি ইমানদার হবে। আর ইমানদার হলে এবং সওয়াবের আশা থাকলেই আল্লাহ তাআলা তার এই কাজ পূরণ করবে, অর্থাৎ তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য শুধুমাত্র রোজা রাখলে হবে না। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেও দিয়েছেন, অনেক ব্যক্তির রোজা হয় শুধুমাত্র উপবাস থাকা ছাড়া আর কিছুই না। সকাল থেকে বিকেল পর্যন্ত উপবাস থাকতেছে, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস, পানাহার করতেছে না, খাইতেছে না, পান করতেছে না, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়া নাই। তাহলে এই ব্যক্তির রোজা হবে, কিন্তু ওই যে ঈমান ওয়া ইহতিসাবা, যে কয়েকটা রাসূল বলে দিয়েছেন, ঈমানের সাথে এবং সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখবে তাহলে তার গুনাহ ক্ষমা করবেন। আর যদি ঈমানের সাথে এবং সওয়াবের আশা না থাকে, ও যদি এমনি রোজা রাখে, তাহলে কি তার গুনাহ ক্ষমা হবে না। তাহলে এইগুলো লাইলাতুল কদর, এটা কিন্তু এই সপ্তাহ আলোচনা, গত সপ্তাহ আলোচনা ছিল। যেহেতু লাইলাতুল কদর চলে গেছে, আমার আরো 2 দিন, একদিন বাকি আছে, 29তম রমজানের সম্ভাবনা বেশি। তবে এই 5 দিনের মধ্যে বিশ্ববিখ্যাত মুফাসসির, মুহাক্কিক, ফুকাহায়ে কেরামদের অভিমত হলো যে 5 দিনের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা বেশি 27তম তারাবি, 27তম রমজানে। তবে 21, 23, 25, 29 এই 4 দিন হওয়ার সম্ভাবনাও আছে। বাকি রাসূলের জমানায় 1 বছর 27তম রমজানে লাইলাতুল কদর হয়েছিল, ওই হিসাবে সম্ভাবনাটা একটু বেশি দেওয়া যায়। এরপর 2 নম্বর বিষয় হচ্ছে যে ইতিকাফের ফজিলত। যারা ইতিকাফ করতেছেন, ইতিকাফ ফজিলত কত সপ্তাহ আলোচনা করা হয়েছে, তারপরে সামান্য কিছু আলোচনা করতেছি, এবং কি বিশেষ করে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর সম্পর্কে যে আমি বলছিলাম প্রথমে যে কি সওয়াব, এটা আমি আগেও বলেছিলাম, এক সপ্তাহ তালিমের সময় বলি, এশারও পরে একদিন বলছিলাম যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 30তম পারা সূরাতুল কদরের মধ্যে এই লাইলাতুল কদরের বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরের রাতে। কোরআনকে নাযিল করেছি কোন রাতে? লাইলাতুল কদর রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর হাবিবকে, আমরা জানেন কি লাইলাতুল কদর সম্পর্কে? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। লাইলাতুল কদর হলো খায়রুম মিন আলফি শাহ, 1000 মাস থেকেও উত্তম। তাহলে 1000 মাস, এক মাসে হয় 30 দিন, 1000 মাসে কত দিন? গুণ দিয়ে বের করেন কত হয়। তাহলে এই পরিমাণ সওয়াব লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে, তাহলে 1000 মাস দান করলে যে পরিমাণ সওয়াব হবে, আর লাইলাতুল কদর যে ব্যক্তি 1 টাকা দান করবে তার ওই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর রাতে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 84 বছর 4 মাস, অথবা যেটা বের হয়, আমরা সোজা হিসাব কোরআন হিসাব বুঝি, কোরআনের মধ্যে আল্লাহ যেটা বলে ওই হিসাব মনে করি আমরা করতেছি, যে 1000 মাস যে ব্যক্তি নামাজ পড়বে লাগাতার, রোজা রাখবে, দান সৎকার করবে, দান করবে, আর একদিন রাতে যে ব্যক্তি করবে ওই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, যদি 10 টাকা দান করি, তাহলে আমাদের কি পরিমাণ সওয়াব আমলনামায় নামবে, চিন্তা করছেন? এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই রাতে ফেরেশতাগণ এবং রূহ, কোন মুফাসসির বলেছেন রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম, অথবা রূহ মানে রূহ, অবতরণ করবেন আল্লাহ তাআলার আদেশে প্রত্যেক কাজে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওই রাত শান্তি হবে, শান্তি আর শান্তি থাকবে, এবং এই রাত অবস্থিত থাকবে হাত্তা ইয়াতলাইল ফাজরি, ফজর উদিত পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদিক পর্যন্ত এই রাতের মেয়াদ থাকবে। যেমন পুরা মাসের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ মাস কোনটি? রমজান মাস। রমজান মাসের মেয়াদ কতটুকু? রমজান মাস শেষ হওয়ার পরে মেয়াদ শেষ। তারপর লাইলাতুল কদরের মেয়াদ ঠিক এরকম, সূর্যাস্তের পর থেকে রাত
সুবহ সাদিক পর্যন্ত যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে জিজ্ঞাসা করে তাহলে এই সময়ের মধ্যে তার মেয়াদ থাকবে। এরপর পড়লে ওই আগের সওয়াব পাবে। আগের সওয়াব বুঝছেন, রমজান সওয়াব এটা পাবে আর কি, বাকি লাইলাতুল কদর সওয়াব পাবে না। তাই এখনো আরো একদিন আছে, এখনো কি আরো একদিন বাকি আছে, সুযোগ কিন্তু এখনো আছে। যদি কেউ চান তাহলে এখনো লাইলাতুল কদর পাওয়ার আশায় এই নামাজ পড়েন, রোজা রাখেন, তাহলে আল্লাহ তা দান করতে পারেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে রমজান মাসের আর মাত্র এই বিষয় শেষ, লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা শেষ। এখন রমজান সম্পর্কে, যে রমজান শেষ হয়ে যাচ্ছে, আমাদের করণীয় কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার রচিত একটা গ্রন্থ রয়েছে আল আদাবুল মুফরাদ। এই আল আদাবুল মুফরাদ হাদিস গ্রন্থের 653 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم رقى المنبر। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার নামাজে মিম্বরে উঠলেন, মিম্বরে উঠছেন, ফাকাল আমিন। ফালাম্মা দাওয়াতাস আউয়াল, তখন তিনি প্রথম মিম্বরে উঠছেন, ফাকাল আমিন, তখন তিনি বলছেন আমিন। সুম্মা রাকাস সানিয়া, এরপর যখন দ্বিতীয় সিজদা ফারাকলেন তখন বলছেন আমিন। সুম্মা রাকাস সালিসা, এরপর তৃতীয় সিজদা যখন ফারাকছেন, ফাকাল আমিন, তখন বলছেন আমিন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মা সামি'নাকা সালাসা মাররাতিন আমিন, আপনি 3 বার আমিন বলেছেন, আমরা এর আগে কখনো আপনাকে এরকম করতে দেখি নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহর হাবিব বলেন, ফালাম্মা রাকিতু দাজাতাল উলা ফিল মিম্বার ফাজানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আমি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, জানি জিবরিল আলাইহিস সালাম, তখন জিবরাইল আমার কাছে উপস্থিত হয়েছে। ফাকালা জিবরিল, জিবরিল বলতেছে, শাকিয়া আব্দুন আদরাকা রমাদান ফানসালাখা মিনহু ওয়া লাম ইউগফার লাহু, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেল, ফানসালাখা মিনহু, কিন্তু রমজান মাস তার থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওয়া লাম ইউগফার লাহু, কিন্তু সে তার গুনাহগুলোকে ক্ষমা করতে পারলো না। ধ্বংস। রাসূল যেহেতু বলেছেন আমিন, ধ্বংস হবে না নাকি সন্দেহ আছে? রাসূল বলেছেন আমিন, তাহলে তো অবশ্যই কবুল হবে। এরপর সুম্মা রাকিতু দাজাতাস সানিয়া ফিল মিম্বার, রাসূল বলেন, যখন আমি মিম্বারে দ্বিতীয় সিজদায় পা রাখলাম, ফাকালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল বলতেছে, শাকিয়া আব্দুন আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা ওয়া লাম ইউদখিলাহুল জান্নাহ, যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতামাতাকে পেয়েছে কিন্তু তাদের মাধ্যমে জান্নাত কামাই করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। 3 নম্বর, সুম্মা রাকিতু দাজাতাস সালিসা ফিল মিম্বার, আল্লাহর হাবিব বলেন, যখন আমি মিম্বরের তৃতীয় সিজদায় পা রাখলাম, ফাকালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল বলতেছে যে শাকিয়া আব্দুন যুকিরতা ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইকা, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে আপনার নাম উল্লেখ করা হয় কিন্তু আপনার প্রতি দরুদ প্রেরণ করে নাই। এই যে আমি এই বয়ানের মধ্যে আল্লাহর হাবিবের নাম অনেকবার বলেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলেছেন নি? সব বলছেন। আল্লাহর হাবিবের নাম সঙ্গে সঙ্গে যদি কোনো ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, দরুদ প্রেরণ না করে, তাহলে রাসূলের ঘোষণা কি? জিবরাইলের ঘোষণা। জিবরাইল বলতেছে ওই ব্যক্তি ধ্বংস হোক, রাসূল বলছেন আমিন। তাহলে কি মারাত্মক! জিবরাইল সমস্ত মালায়েকার মধ্যে সবচেয়ে বড় মালায়েকা, ফেরেশতা, আর রাসূল সর্বশ্রেষ্ঠ মানব, নবীদের সরদার, যেখানে বড় ফেরেশতা বলতেছেন, দোয়া করতেছেন, আর বড় যিনি আমাদের সবচেয়ে বেশি পবিত্র মানুষ, মানব জাতির সবচেয়ে রাহবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তাহলে এই দোয়া কবুল হবে না? কি হবে? অবশ্যই কবুল হবে। তাহলে যখনই রাসূলের নাম শুনবেন তখনই কি দুরূদ শরীফ পড়তে হবে। এটা আলোচনা বিষয় না, আলোচনা বিষয় প্রথমটা, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাসের ফজিলত, বরকত, রহমত
রমজান মাস তার থেকে চলে গেছে কিন্তু অর্জন করতে পারে নাই, সে ধ্বংস হোক। এই জন্য আরো 4 দিন বাকি আছে। ইচ্ছা করলে আমাদের ভিতরে আমরা তাসহিহ যেটা আমাদের সংশোধন করতে পারি আমরা। এই জন্য সবাই চেষ্টা করবেন, আমরা প্রথম রমজান যেরকম ভাবে আমরা আগ্রহের সাথে তারাবি পড়ছি, নামাজ পড়ছি, ইনশাআল্লাহ বাকি 4-5 দিন আমরা এরকম নামাজ পড়তে রাজি আছি সবাই। বলেন, সবাই বলেন। বিশেষ করে যুবকরা যারা আছেন সবাই তারাবির নামাজ মাত্র 5 দিন বাকি আছে বা 4 দিন বাকি আছে। এই 4 দিন বা 3 দিনের মধ্যে যদি আমরা আমাদের গুনাহ ক্ষমা করতে না পারি, তাহলে আল্লাহর কসম, রাসূলের ঘোষণা, রাসূল হাদিসের মধ্যে আমিন বলে দিয়েছেন যে ওই ব্যক্তি ধ্বংস হবে। এই জন্য যারা আছেন সকলেই চেষ্টা করবেন, যুবক বৃদ্ধ সবাই চেষ্টা করবেন তারাবি নামাজগুলাকে ঠিক করে আদায় করা। এতে করে কি ফায়দা হবে জানেন? আমরা বলি যে পুরো বছর নামাজ পড়ি না, রমজান নামাজ পড়লে কি লাভ হবে? না, রমজানে নামাজ পড়ার কারণে হতে পারে আল্লাহ তাআলা আপনার ভিতরে একটা নূর পয়দা করে দিবেন, নূরের মাধ্যমে আপনাকে আল্লাহ মুত্তাকি বানিয়ে দিবেন। এই জন্য না, এই মনোভাব ভিতরে আনবেন না যে আমি পুরো বছর রমজান নামাজ পড়ি নাই, পুরো বছর আমি নামাজে কোনো তাওয়াক্কুল করি নাই, রমজান মাসে নামাজ পড়লে আমি বুজুর্গ হয়ে যাব। অবশ্যই বুজুর্গ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য রমজান মাস যখন আপনি নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, এর উসিলায় যদি আল্লাহ কবুল করে ফেলে, তাহলে এর উসিলায় দেখবেন আপনি রমজানে বাইরে নামাজ পড়তে মন চাইব। আসলে আমাদের যারা নামাজ পড়ি না, আমাদের একটা রোগ কি জানেন? রোগটা হচ্ছে যে যখন মানুষ একটা গুনাহ করে আর একটা গুনাহ তাকে বলে আনে। আপনি ফজর পড়া নাই তো জোর পড়তে মন চাইবে কিভাবে? কথা বুঝেন নাই? ফজর যে ব্যক্তি পড়ে নাই, তাহলে ওই ব্যক্তি জোহর পড়তে মন চাইবে না। যে ব্যক্তি জোহর পড়ে নাই, আসর পড়তে মন চাইব না। আসর না পড়লে মাগরিব পড়তে মন চাইব না, মাগরিব না পড়লে আশা পড়তে মন চাইব না। এইটা হচ্ছে মূল সমস্যা। এখন বলেন আমার পড়তে মন চায় না, মন চাওয়ার মূল উদ্যোগটা আপনি নিতে হবে। আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করেন, দেখবেন ফরজ নামাজ পড়তে মন চাইব। আমি গ্রামটা বলতে পারবো আপনাদেরকে। আর যদি আপনি একটা গুনাহ করেন, এই গুনাহের কারণে আপনার আরেকটা গুনাহ করতে মন চাইবে। আপনি প্রথমে চুরি করবে, ডাকাতি করবে, ও সন্ত্রাসী করবে, পরে এরকম সন্ত্রাসী করতে করতে বিশ্বের বড় হাইজাকার হয়ে যাবে। এইভাবে মানুষ পরিচালিত হয়, আস্তে আস্তে মানুষ আগায়। যাই হোক, অনেক সময় হয়ে গেছে লম্বা আলোচনা। সামনে ঈদ উল ফিতর আসতেছে, যেহেতু রমজান মাস, কোনো খাওয়া দাওয়া কোনো চিন্তা নাই। একটু বায়ার কথা বলি, আপনার কোনো কষ্ট হবে না, একটু সামনে 5 মিনিট সময় কথা বলি। সামনে ঈদ উল ফিতর আসতেছে। ঈদ উল ফিতর আমাদের সমাজের মধ্যে কতগুলা কুসংস্কার চালু হয়ে গেছে। বিশেষ করে 1 নম্বর কথা আপনাদেরকে সবক দিই, এটা আমার পক্ষ থেকে সবক। যখন ঈদের চাঁদ দেখা যাবে, যখন ঈদের কি দেখা যাবে, চাঁদ দেখা যাবে, তখন রাসূলের একটা সুন্নত আছে, চাঁদ দেখে সবাই একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। সবাই পারবেন তো এটা? যখন চাঁদ দেখবেন সবাই আল্লাহর ভিতরে বাংলাটা পড়বেন যে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তিতে রাখছেন, আল্লাহ শুকরিয়া। চাঁদ দেখে যখন আপনি দোয়া পড়বেন, এটা রাসূলের সুন্নত পালন হবে। এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এই যুবকরা তোমরা কথা শুনো। দ্বিতীয় কথা হলো, আমার এই যে রমজান মাস শেষ হয়েছে, একটা বছর, একটা মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই রমজান মাসের শেষে ঈদ উল ফিতরের রাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত, কিন্তু এই গুরুত্বপূর্ণ রাতকে আমরা বিভিন্ন রকমের কুসংস্কার চালু করে এটাকে নষ্ট করে ফেলছি। হাদিসের মধ্যে রাসূল বলে দিয়েছেন, মান কামা লাইলাতাল ঈদাইন লিল্লাহি মুহতাসিবান, যে ব্যক্তি আল্লাহর জন্য সওয়াবের আশায় যে ব্যক্তি 2 ঈদের রাতে ইবাদত বন্দেগী করবে, লাম ইয়ামুত কলবুহু হিনা তামুতুল কুলুব, যখন সারা পৃথিবীর মানুষ হতভাগা হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ যখন তাদের অন্তর মরে যাবে, তখন তার অন্তর চিন্তা থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন সারা পৃথিবীর মানুষ সবাই থাকবে আতঙ্কে, সবাই থাকবে অস্থিরতায়, কি আমলনামা আসে, কি যে পরিশ্রম আমার মধ্যে আছে, আমার আমলনামা আমি কি করেছি, কি বামাতে আসে নাকি ডানাতে আসে, তখন এই চিন্তা আসবে।
কিন্তু যে ব্যক্তি দুই ঈদের রাতে নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, তাহলে লাম ইয়ামুত কলবুহু হিনা তামুতুল কুলুব, কিয়ামতের ময়দানে সারা দুনিয়ার মানুষ যখন অস্থির থাকবে তখন আপনার অন্তর থাকবে প্রফুল্ল। সুবহানাল্লাহ। তাহলে এই ঈদের রাত কত গুরুত্বপূর্ণ রাত। যেহেতু সর্বশেষ জুমা, এই জন্য আপনাদেরকে একটা নসিহত করতেছি, ঈদের রাতে বোমা, আতশবাজি, তারপরে দিয়ে এরকম আরো কতগুলা কুসংস্কার আছে, এগুলাকে বন্ধ করেন। আমার দায়িত্ব বলা নাকি? আমার দায়িত্ব বলা, আর মুসলিমদের দায়িত্ব হচ্ছে পালন করা। আমি গত 3 সপ্তাহে একটা কথা বলেছিলাম, একটা মুসল্লির মধ্যে এই ব্যাপারে কোনো মতভেদ দেয়নি আমি। রমজান মাস শেষ, এই জন্য বলার ইচ্ছে ছিল না, বলতেছি এখন কষ্টের সাথে বলতেছি, যে কষ্টের আমার অত্যন্ত কষ্ট লাগতেছে জিনিসটা। পুরো রমজান মাস এই দোকানগুলোটা ফোয়াটা বানাইছে, একটা মুসল্লির একটা কোনো মতভেদ ছিল না। রাসূল হাদিসের মধ্যে বলেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি অন্যায় দেখো হাত দিয়ে হাললে প্রতিহত করো। ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত সম্ভব না মুখ দিয়ে করো। ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি মুখে সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে করো। তো প্রথম কথা যেটা হাত দিয়ে, এটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থা। যেহেতু এখন রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের মধ্যে এখন দুর্বল, এই কারণে আমাদের চেষ্টা করতে মুখ দিয়ে। মুখ দিয়ে তো সম্ভব না, অন্তর দিয়ে। মুখ দিয়ে সম্ভব তেমন যেমন এটা হচ্ছে বিভিন্ন ফুকাহে কেরামের অভিমত হচ্ছে, মুখের অর্থ হচ্ছে যে উলামায়ে কেরাম যারা ওয়াইজিন বক্তা, ওনাদের উদ্দেশ্য হচ্ছে মুখ দিয়ে বলবে, বিষয়গুলোকে স্পষ্ট করবে, তখন মানুষ বুঝবে, মানুষ বুঝার পরে দিয়ে এগুলো পালন করবে। যদি এতে সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে। অন্তর দিয়ে কেমন? আপনি ইচ্ছাগুলো যদি এটা ইচ্ছা পারতেন, পুরো রমজান মাস যে সমস্ত দোকানদার ফলটা বেচবে দিনের বেলায়, ওই সমস্ত দোকান থেকে আমরা ইফতার কিনবো না, এরকম হয় না? এরকম পারতেন কিনা? এরকম পারলে অবশ্যই 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 ওই ব্যক্তির দোকানদারি বন্ধ হয়ে যেত। এই মিম্বর, এটা রাসূলের মিম্বর, এটা হকের মিম্বর। এখান থেকে শুধু হক জায়ের হবে, এখান থেকে কোনো বেহক কোনো কথা এখান থেকে জায়ের হবে না। আমি 3 সপ্তাহ বলেছিলাম, আজকে 7 সপ্তাহ হয়েছে, কিন্তু কোনো মতো কোনো এই ব্যাপারে কোনো খেয়াল কারো নাই। তাহলে গজব কিভাবে আসে? গজব কিভাবে আসে? করোনা ভাইরাস, বন্যা, এগুলো কেমনে আসে চিন্তা করছেন? এই জন্য যাই হোক, এটা আমি প্রসঙ্গে বলেছি, আমাদের ঈদ সামনে, ঈদ আসতেছে, ঈদের ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঈদের রাতে মেহেরবানি করে দয়া করে একটু যুবক ভাইয়েরা বোমা, আতশবাজি, এই সমস্ত, তারপরে বিভিন্ন রকমের গান বাদ্য পুরাটা এলাকা নষ্ট করে ফেলে, তার তো ঘুমানো সম্ভব হয় না। এগুলো হিন্দুদের কাজ কারবার, আমার মাথা বুঝে আসে না। যখন হিন্দুদের বড়দিন হয় তখন শোনা যায় এই সমস্ত আতশবাজি, বোমা। কিন্তু ঈদের রাতে কি আর মুসলমানের বাচ্চারা আতশবাজি করবে? ঈদের রাতে মুসলমানের বাচ্চারা বোমা ফুটাইবে? কিভাবে সম্ভব? এটা আমাকে বুঝেন। মুসলমানের সন্তানের দায়িত্ব হচ্ছে, মুসলমানের সন্তানকে দেখে কাফেররা ভয় পাইব, আর এখন মুসলমান সন্তান কাফের তো মুসলমান করে। এই মুসলিম উম্মাহ ধ্বংসের একমাত্র উপায় হচ্ছে এটা। দেখেন ফিলিস্তিন মুসলমানদের উপর কি পরিমাণ জর্তন আসতেছে। এই যে একটা কথা বলি, গাজার মুসলমানদের উপর যে আযাবটা আসতেছে, ওই আযাব যারা হত্যা করতেছে, যারা বোমা ছাড়তেছে, যারা মারতেছে, হত্যা করতেছে, এরা সবাই কি বলেন না? সবাইকে মুসলমান না কাফের? সবাই কাফের। ঠিক বর্তমান বাংলাদেশের মুসলমান, আমরা মুসলিম জাতি ওই সমস্ত কাফেরদের অনুসরণ করে তাদেরকে সমর্থন করি। তাদের বিজয় আনন্দ হইতে হইতে আমরা পাগল হয়ে যাই। কিন্তু একটাবার চিন্তা করেন নাই, ওই সমস্ত কাফের বেঈমানরা গাজার মুসলমানদের উপর আক্রমণ করছে? চিন্তা করছেন কে একবার? যারা ওই সমস্ত কাফেরকে সমর্থন করেন, তাদের বিজয় আনন্দ হন, তাদের খেলায় আনন্দ হন, তাদেরকে বলতেছি, একটাবার চিন্তা করেন ওই সমস্ত কাফের বেঈমানরা গাজার মুসলমানদের উপর আক্রমণ করতেছে। কথাগুলা অনেক কষ্ট থেকে বের হইতেছে, এগুলা বোঝার চেষ্টা করবেন। আমাদের মুসলমানের বাচ্চারা এদের প্রতি কিছুটা
যদি না আসে, যদি এই গায়বিয়ত না আসে, যদি এই চিন্তা না আসে যে আমরা আমরা কোন জাতি। যাই হোক, আল্লাহ তাআলা আমার সকলকে কবুল করুক। বিশেষ করে ঈদের রাতটাকে সবাই পবিত্র রাখবেন কোন রকমের, এবং কি যারা মুরব্বী আছেন মুসল্লিয়ানি কেরাম সবাই চেষ্টা করেন বাধা দেওয়ার জন্য যতটুকু সম্ভব হয়। আপনি যেখানে যা লাগালে করার জন্য হাদিস বলে নাই, আপনি মুখ দিয়ে বলবেন, মুখ দিয়ে না পেলে অন্তর দিয়ে ঘৃণা করবেন। সবাই এখন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ মুরব্বীরা একটু খেয়াল রাখবে এদিকে, এবং যুবক ভাইরা তোমরা এটা মাথায় রাখবা, না হয় আল্লাহ তাআলার গজব আযাব আসতে বহুত আমাদের কাছে আর দেরি নেই। যাই হোক, অনেক সময় হয়ে গেছে রমজানের সর্বশেষ জুমা হিসাবে আমি একটু লম্বা আলোচনা করছিলাম। আর যেহেতু এখন খানা দাওয়াতের কোনো বিষয় এখন এখানে নাই, এই জন্য একটু 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 বাড়াই করছি আমি। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। এবং বিশেষ করে লাইলাতুল কদর, ঈদুল ফিতর সামনে আসতেছে, আল্লাহ তাআলা আমার সকলকে ফুঙ্কানো ফুঙ্কানে ঈদুল ফিতরের ফজিলত, লাইলাতুল কদরের ফজিলত আজর তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।